গাড়া ঘোড়া নিয়ন্ত্রণ চাইতেও একটা যুবক তার যৌবনকে নিয়ন্ত্রণ করা কষ্ট, কিন্তু এই যে আপনি কষ্ট করবেন আল্লাহ তো এই জন্যই বলেছেন কি, আমি 4টা কসম খাইয়া বললাম, 3 ফলের কসম, ডুমুর, জৈতুনের কসম, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষ বানাইছি খুব সুন্দর চুরুত দিয়া। এরপরে কি বলছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে দিন দিন আমি তাকে দুর্বল থেকে দুর্বল। এই যে আমার শাহজাহান নুরি ভাই, দাঁড়িয়ে কি এরকম সাদা হইয়া দুনিয়াতে ছিল? কথা কয় না। উনি তো যুবক ছিল, হুঙ্কারে দেশ কাঁপত, আর হুঙ্কার দিলে নিজে কাঁপে। কথা কন না। আল্লাহ পাক বলেন এইভাবে আমি দিন দিন মানুষকে চামড়া বইটা দেই, দাঁড়ি সাদা করে দিছি, চুল সাদা করে দিছি। আগের মতো শক্তিতে পারো না। এক সময় 1 বস্তা চাউল নিয়ে রণাঘর চলে গেছেন, এখন 5 কেজি লইয়া স্কুলের সামনে আইতে পারেন না। কথা কন না। এটা কে করাইছে? আল্লাহ কয় যুবক রে, তোর দাদার দিকে তাকা, তোর চাচার দিকে, তোর বাবার দিকে তাকা। তুই এখন টকবগে যুবক, আল্লাহর ইবাদত করস না। তোর চাচা চাইলেও এখানে ইবাদত করতে পারে না, তোর দাদা চাইলেও আগের মতো পারে না। তোর যৌবন কালটারে ইবাদতের মধ্যে লাগা, ইবাদতের মধ্যে যৌবন কাল লাগাইলে যদি তুই বৃদ্ধ হইয়া যাস, বৃদ্ধকালে যদি তোর ইবাদতের মধ্যে ভুলও হয়, জোয়ানকালে ইবাদত করার কারণে বৃদ্ধকালে তোমার ভুল ধরা হবে না, বুড়া কালে তোমার জোয়ান কল্যাণে কি দেওয়া হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন তাফসিরে ইমাম জালাউদ্দিন মহল্লী রহমতুল্লাহ আলাইহি একথা বলেছেন, কোন যুবক যদি জোয়ান কালে ইবাদত করে, বুড়া হয়ে গেলে যদি ইবাদতে ভুল হয়, এই ভুল ধরা হবে না। জোয়ান কালে ইবাদতের কারণে বৃদ্ধকালেও তোমাকে জোয়ান কালের মতো সওয়াব দেওয়া হবে। আর আমাদের দেশের যুবকরা কি কয়, নামাজ পড়তে, আরে বহুত সময় আছে, হের বেলার সময় বহুত আছে, কত বহুত আছে। আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে আইসে আদম নবীর মতো মনে হয়। আদম নবীর লিখে রাখছিল, হ্যাঁ তার টাইম জানা আছে, আমার টাইম জানা আছে। আমার আল্লাহ পাক বলে আদম এবং হাওয়া 2 জনের মিলনে, পুরুষ এবং নারীর মিলনে পানিটুকু আমি ফ্যাটের মধ্যে রক্ত করি, রক্ত থেকে গোস্তের টুকরা, রক্তপিণ্ড, গোস্ত, এরপরে হাড্ডি, হাড্ডি আর গোস্ত দিয়ে আমি সুন্দর করে একটা দেহ বানাই। সুম্মা আনশানাহু খালকান আখারা, এইভাবে আমি ধীরে ধীরে তোমাকে পৃথিবীর আলো দেখাই, পৃথিবীতে আনি। আল্লাহ কত সুন্দর উত্তম সৃষ্টিকারী। আমার আল্লাহ তারপরে বলেন সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়াতুন, পৃথিবীর মধ্যে তুমি কিছুদিন থাকার পরে অবশ্যই তোমাকে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এত সুন্দর করে বানাইছে কে? আবার সুন্দর করে নিয়ে যাইব আল্লাহ। আইসো একা, বল না, আইসো একা যাইব একা। আসার টাইমে টাকা কড়ি সাথে আনতে পারো নাই, যাওয়ার টাইমেও টাকা কড়ি নেওয়ার কোনো সুযোগ। আসার টাইমে তুমি মাসুম হইয়া আইস, তোমার কোনো পাপ ছিল না, মাতৃগর্ভে তুমি কোনো পাপ করো নাই। মাসুম অবস্থা পৃথিবীতে খেলো, খাও, চলাফেরা করো, দুষ্টামি করো। 1 বছর তোমার পাপ লেখা হবে না, 2 বছরে পাপ লেখা হবে না, 6 বছর পর্যন্ত তোমার পাপ লেখা হবে না। যখন 7 বছর পার হয়ে যাবে, 7 বছরে পড়ে যাইবা, তখন অন্যায় করলে তোমার পাপ লেখা হবে। এইভাবে তুমি পাপী যদি হইয়া যাও, তোমার মৃত্যুতে কষ্ট হবে। আর যদি তুমি যেইভাবে মাসুম অবস্থা দুনিয়াতে আসছো, এইভাবে জীবনের গুনাহগুলো মাপ লইয়া আবার কবর যাত্রী হইতে পারো, তাহলেই কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন হবে বিজয়ী মুমিন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন, এইভাবে তোমাদেরকে নিশ্চয়ই আমি কিছুদিন পরে আবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। বলেন মরণ কাছে না দূরে? জোরে কর, মৃত্যু কাছে না দূরে? সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, আমি তোমাদেরকে মৃত্যুর পরে কবর নিয়ে যাব। কবরে কোথায় বলেন না, কোথায়? কবর এমন এক গর্ত, এমন এক জায়গা যেখানে মানুষ যায় ফিরে আসতে পারে। এই কবরের মধ্যে তোমাদেরকে নিয়ে যাব, কবর থেকে তোমাদেরকে আবার তোলা হবে। কোথায়?
ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। একদিন নির্দিষ্ট সময় আমার দায়িত্বশীল ফেরেশতা, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে যখন ফু দিবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, বাঁশির মধ্যে ফু দিতে দেরি তুমি কাতারে কাতারে দলে দলে কবর থেকে উঠা দৌড়াইতে থাকবা কিয়ামতের ময়দানে। সেদিন তোমরা কিয়ামতে হাজির হবে। বলেন কিয়ামতে হাজির হওয়া লাগে কি লাগে না? আপনি হাজির না হইলেও আপনাকে হাজির করানো হবে। আপনি চাইলেও এলাকার কবরে পড়ে থাকতে পারবেন। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন কিয়ামত আপনাকে হাজির করা হবে, আমার আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন শোনো, কিয়ামতটা তো সোজা জিনিস নয়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীটা কম্পমান শুরু হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন পৃথিবীর মাটির ভিতরে যত গোপন কিছু ছিল সব কিছু মাটি বের করে দিবে, সব প্রকাশ হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর আগের মরা মানুষের হাড় গোস্ত হাড্ডিগুলো সব বেরিয়ে আসবে। ওই টাইমে যখন পৃথিবীতে মানুষ থাকবে, এরকম কম্পমান দেখে এরকম অবস্থা দেখবে, পাহাড়গুলো সমান হয়ে গেছে, সাগরগুলো সমান হয়ে গেছে। গোটা পৃথিবী একটা পশু জবাই করে, একটা গরু বা ওটের চামড়া জবাই করার পরে চামড়াটাকে খালানের পরে চামড়াটা মাটির মধ্যে শোয়া দিলে যেরকম সমতল হইয়া যায়, আমার আল্লাহর নবী বলেন সারাটা দুনিয়া এরকম সমতল হয়ে যাবে, কিয়ামতের মাঠ হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর এই কম্পন দেখে, অবস্থা দেখে মানুষগুলো বলবে হায় হায় হায়, পৃথিবীর কি হলো, কি হলো, পৃথিবীর কি হলো। আমার আল্লাহ পাক বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন তোমার সকল খবর আল্লাহ পেশ করবে। জীবনে কোথায় কতটুকু নেক আমল করেছ, জীবনে কতটুকু বদ আমল করেছ, ছোট হোক বড় হোক সব কিছু তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। কেমন প্রকাশ? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে বান্দারে, তুমি যদি একটা বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ নেক আমল করে থাকো, তোমাকে সেটা দেখানো হবে, তুমি সেটা দেখবে। আর যদি জাররা পরিমাণ গুনার কাজ করে থাকো, সেটাও তুমি দেখবে। এখন জাররা কাকে বলে? তাফসিরে কবিরের প্রণেতা তাফসিরে কবিরের মধ্যে লেখছেন জাররা এমন জিনিস যেটা মিজানের প্রয়োজন হয় না, ওজন দিলে ওজন হয় না, এটার নাম জাররা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের টাইমে ফেরেশতারা সালামের জবাব দিল, এখন আমরা সালাম দেই, আমাদেরকেও সালামের জবাব দেওয়া হয়। আদম আলাইহিস সালাম এবার কথাবার্তা হচ্ছে আল্লাহর সাথে। এই মেশকাতুল মাসাবিতে হাদিস শরীফ, আমার আল্লাহকে আদম, এই আমি 2 হাত ধরলাম, আল্লাহর কুদরতি হাত। আদম রে, এই আমি মুষ্টি ধরলাম, তুমি কি ডাইন হাত নিবা না বাম হাত নিবা? আদম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার 2 হাতে তো করলাম, 2 দিকেই করলাম, কোনো দিকে তো অকাল্লান নয়, এরপর আমি তোমার ডান হাতের জিনিসপত্র নেব। আল্লাহ পাক দিলেন আদম নবীর হাতে ডান হাত, মিলে দেখো তোমার হাতটা খোলো। খুইলা দেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার নাম, সবার চেহারা আদম নবীর হাতের তালুতে চলে গেল। আমরাও ছিলাম, এই হুজুরও ছিল, এই হুজুরও ছিল, সব আদম নবীর হাতের তালুতে। আদম আলাইহিস সালাম ভালো করে নজর দেয় চিনি কিনা, সুবহানাল্লাহ। এমনকি আদম আলাইহিস সালাম দেখতেছে প্রত্যেকের আয়ু লেখা আছে, তার জন্মদিন, তার মৃত্যুদিন সব লেখা আছে। আমাদের জন্ম তারিখ আছে কিন্তু মৃত্যু তারিখের কোনো আইডি কার্ড হইব, এটা আমগো মরার পর ডেথ সার্টিফিকেট, এইটা আর আমি দেখার সুযোগ নাই। আমি দুনিয়াতে থাকতে আমার জন্ম তারিখ দেখেছি, মৃত্যু তারিখ
দেখি নাই, কিন্তু আদম আলাইহিস সালাম আমাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ সব দেখেছে, আমাদেরকে সৃষ্টির আগে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখতেছে হাতের মধ্যে জন্ম মৃত্যু তারিখ সব দেওয়া আছে, কিন্তু একটা চেহারা খুব সুন্দর উজ্জ্বল দেখা যায়, একটা চেহারা খুব সুন্দর উজ্জ্বল দেখা যায়, অনেক সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ। আমার আল্লাহ এই মানুষটাকে পরিচয় করা, আদম ভালো করে দেখো। আদম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে বয়স মাত্র 40। কত? আয় হায় রে, কিরে এত সুন্দর চেহারা, আমার সন্তান বয়স মাত্র 40। ও আল্লাহ কে? কয় দাউদ আলাইহিস সালাম। আল্লাহ আকবার বলবেন না? কয় আল্লাহ আমার খুব মায়া লাগে সন্তানটার জন্য, বয়স এত কম। আল্লাহ পাক বলে বাজেট যা দেওয়ার দিয়ে ফেলাইছি, আমি আর বাজেট আউট থেকে দিব না, তোমার এবং তোমার সন্তানদের সব বাজেট তোমার হাতের তালুতে লেখা আছে, যদি তোমার এত মায়া লাগে তোমার থেকে দাও। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম দিয়ে দিল, আদম আলাইহিস সালাম 60 বছর, আল্লাহু আকবার কর, দিয়ে দিল সন্তানকে। আল্লাহ ঠিক আছে আমি দিয়ে দিলাম, আমার তো 1000, আমি কিছু দিয়ে দিই, 1000 কি কম দুনিয়াতে। আদম আলাইহিস সালাম যখন আবার আসলেন, হায়াত যখন শেষ হইয়া গেল, আজরাইল আলাইহিস সালাম হাজির হন। আজরাইল আলাইহিস সালাম বলে আদম আলাইহিস সালাম আপনার হায়াত শেষ, আপনার জান মোবারক কবজ করার জন্য আসছি। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশে কোনো মানুষের জান কবজ করতে হলে আজরাইল কি কয়নি তোর হায়াত শেষ, তোর কবজ করতে আইছি? এত কথার সময় আছে, কিন্তু নবীদের বেলা এটা খাস সম্মান, খাস ইজ্জত। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলে এই কও কি তুমি, আমি ছায়া লই। আদম আলাইহিস সালাম মনে পড়ছে আমার না 1000 বছর হায়াত, এখন গণ্যে দেখি এখনো 60 বছর পাই। এই আজরাইল ভুল করে আইছেন নাকি, আমার এখন হায়াত আছে? আজরাইল আলাইহিস সালাম বলে না হুজুর আপনার হায়াত তো শেষ, আমি ভুল করতে পারি না। কয় কেমনে? কয় প্রত্যেকটা মানুষের ইন্তেকালের 40 দিন আগে আমার কাছে ওই গাছের পাতা হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কয়দিন আগে? আপনার অফিস কোথায়? আমার অফিস তো সিদরাতুল মুনতাহা, বিশাল বড় একটা টেবিল, টেবিলের উপরে পাতা পড়ে, কিছু পাতা ডান দিকে, কিছু পাতা বাম দিকে, কিছু পাতা ডান দিকে, কিছু পাতা বাম দিকে। আল্লাহর নবী মেরাজের রাত্রে আজরাইল আলাইহিস সালামের এই বিশাল টেবিল আর এই দৃশ্য দেখে প্রশ্ন করলেন, এ আজরাইল এই পাতাগুলো কেমনে পড়ে, কেন পড়ে, কিছু ডান দিকে কিছু বাম দিকে, আপনি ভাঁজ করছেন কেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে বিশাল বড় গাছ দেখছেন, বৃক্ষ, এই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের নামে নামে পাতা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের নাম পাতার মধ্যে লেখা, যেই মানুষটার হায়াত শেষ ওই মানুষটার ইন্তেকালে 40 দিন আগে পাতাটা আমার টেবিলে আইসা পড়ে। যদি দেখি আমি লোকটা নেককার, লোকটা ভালো নামাজি, তাহলে তার পাতাটা আমি ডান পাশে ভাঁজ করে রাখি। যদি দেখি লোকটা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জানাখোর, ব্যভিচারী আছে না, মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর আছে কিনা কোন, বলে এরকম পাপী লোকদের এই 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 পাতাটা আমি বাম পাশে রাখি। ডান পাশে যারা তারা ইজ্জতের সম্মানের মৃত্যু পাবে, বাম পাশে যারা তারা কষ্টের মৃত্যু পাবে। এবার এই নূরপুর হাই স্কুল ময়দানের বিশাল মানুষদের কাছ থেকে আমি জানতে চাই, আমাদের মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালামের কাছে যেই ফাতাটা ধরা দিবে, আমাদের আয়ুর যেই ফাতা ধরা দিবে, এই ফাতাটা আমরা আজরাইল আলাইহিস সালামের ডান পাশে চাই না বাম পাশে চাই? সবাই সবাই চাই, সবাই ডান পাশে চাইতে হলে ডান পাশে ফাতা নেওয়ার কাজ করিতে হইবে। কথা কয় না? সবাই নামাজ পড়ে, আপনি মসজিদের সামনে বইয়া রয়েছেন, আপনি চাইলেও ফাতা ডান পাশে যাবে। সবাই নামাজ পড়ে, আপনি নামাজ পড়তেছেন না, আপনি রোজা রাখতেছেন না, রোজার মাস আইলে আপনার গ্যাস্ট্রিকের ব্যারাম বাড়ায়া যায়। আছে কিনা এরকম? আপনি সব বুঝেন, ইবাদত বুঝেন না, মাহফিলে আইতে আপনার সমাপন না, তাবারুকের টাইমে আপনি ভিড় জমান, এরকম কিছু আছে না? ওয়াজের টাইমে মানুষ নাই, তাবারুকের টাইমে ভিড় জমায়। এটা কি শ্রোতা নাকি খাদক? বলেন না, শ্রোতা না খাদক? যদি ডান হাতে ডান পাশে নিয়ামতে মৃত্যু চান, তাহলে আমরা ডান পাশে পাতা নেওয়ার মতো আমল করতে হবে। জোরে জোরে কর মারহাবা। ভাইজাব বন্ধুরা আমার, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা যাকাতের বিষয়ে এমন কঠোর কথা বলেছেন, যারা যাকাত না দিবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ।
আমি ছোট্ট আয়াত পড়ছি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করে এরা বিজয়ী। আল্লাহর হাবিব বলেন, তুমি কি চাও, এই মহিলা তুমি কি চাও তোমার এই মেয়ের হাতে এই এরকম একটা আগুনের ছুরি কিয়ামতের ময়দানে আল্লাহ পড়ায়া দেখ, এটা চাও? মহিলাকে না হুজুর চাই না। এই কথা বলতে দেরি আল্লাহর নবীর সামনে মহিলা নিজের মাইয়ার হাতের ছুরিটা খুইলা আমার নবীর সামনে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর জন্য আর আপনার জন্য দিয়া দিলাম। যেই ছুরি আমার মাইয়ারে কিয়ামতের ময়দানে আগুনে জ্বালাইবে, এই ছুরি আমার মাইয়ার হাতে রাখার কোনো দরকার নাই। একটু জবানটা বড় করে কোন সুবহানাল্লাহ। যেই ছুরি আমাকে আগুনে জ্বালাইবে, আমার এই ছুরি দরকার। আমি বেশি বলবো না, যাকাতের ওয়াজ বহুত হয়েছে, বহুত শুনছেন জীবনে। এখানে যথাযথ যাকাত দেওয়ার কথা বলেছেন, এমন ভাবে যাকাত দিবেন কেউ যেন লজ্জা না পায়, শরম না পায়। আপনি যাকে যাকাত দিবেন উনি যেন লজ্জা না পায়। যাকাত দেওয়া ফরজ ওয়াজিব, যাকাত ওয়াজিব যখন হয়, ফরজ যখন হয়, এটা আপনার উপর দায়িত্ব। কোন মানুষ আপনার বাড়িতে আইসা যাকাতের মাল নিবে, এটা তার দায়িত্ব নয়, বরং ওই ব্যক্তির বাড়িতে ফুসায়া দেওয়া আপনার দায়িত্ব। কথা বুঝেন নাই? কিন্তু আমরা হয়ে গেছি উল্টা, যাকাত দেই আর বিশেষ দানকারী দানবীর, এটা খাতার মধ্যে লিখি, পোস্টারে লিখি বিশিষ্ট দানবীর, লেখে কিনা? কথা কর না, বিশিষ্ট দানবীর লেখে না? এটা যদি উনি ইচ্ছা করে না লেখে, আমরা লিখি মাহফিলে, উনি দান করে, আমরা লিখছি দানবীর, উনি চায় না, আমরা দিছি, এটা ওনার কোনো সমস্যা কি কোনো। কিন্তু উনি যদি চায় না, আমার দানকারী লিখতেই হবে, আমাকে হাজি লিখতেই হবে, নাম যদি মোটা অক্ষরে না দেন টাকা দিব না। পোস্টারের নাম কিছু সিয়ন অক্ষর, কিছু মোটা অক্ষর, মোটা অক্ষরে না দিলে টাকা দিব না। যদি এরকম অহংকার করেন ভাই, কাগজেই থাকবে দানের সওয়াব, কিয়ামতে পাওয়া যাবে যাবে না। তাহলে যথাযথ যাকাত দিবেন আপনি যাকে, ওনাকে লজ্জা দেওয়া যাবে না, শরম দেওয়া যাবে না। যতটুকু সম্ভব গোপনীয়তা রক্ষা করে আপনার ফরজ কাজ আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ কোন। কোরআন শরীফে যত জায়গায় যাকাতের কথা, তত জায়গায় নামাজের কথা, যত জায়গায় নামাজের কথা, তত জায়গায় যাকাতের কথা। আল্লাহ বলে, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ আদায় করো আর যাকাত দাও, নামাজ কায়েম করো আর যাকাত দাও। যত জায়গায় নামাজের কথা, প্রায় জায়গায় যাকাতের কথা, কারণ নামাজ আর যাকাত এই দুইটা একই সুতায় বাঁধা। যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তার নামাজ কবুল হয় না। আবার যেই ব্যক্তি যাকাত দেয় কিন্তু নামাজ পড়ে না, তার নামাজ কবুল হয় না। যেই ব্যক্তি হজ করে, যাকাত দেয়, নামাজ পড়ে না, তার হজ কবুল হয় না। এই পাঁচটা যে ইসলামের স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একটার সাথে আর একটার টান আছে বাজান। যদি হজ যাকাত ফরজ হইয়া যায়, আপনি আদায় না করলে, নামাজ পড়লে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? যাকাত ফরজ নাকি? কথা ফরজ তো। কার উপরে? ধনী না গরিব? ধনী না গরিব? এখন ধরেন আপনাদের এলাকায় একজন ধনী আছে 100 কোটি টাকার মালিক, আরেকজন ধনী আছে 1 কোটি টাকার মালিক, আরেকজন ধনী আছে 10 লক্ষ টাকার মালিক। তিনজনে তো ধনী। মানুষে মনে করে শিল্পপতি যারা বড় বড় ব্যবসায়ী, হেরা যাকাত দিব। আর কে দিব যাকাত? ভাই সাহেব, বর্তমান বাজার মূল্য যদি আপনি হিসাব করেন, রূপার দাম যদি দেন, রূপার দাম 52.5 তোলা রূপার বর্তমান দাম 1,10,000 টাকা। 1,10,000 টাকা। যদি এই 1,10,000 টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, আপনি ধনী। কি কোন হুজুর? আপনি গরিব না? আপনি কি? আপনি কিনলে 1,000 কোটি টাকা মালিক খোঁজেন, আপনি নিজে তো ধনী। যদি বর্তমান বাজারে 1,10,000 টাকা আপনার ঘরে 1 বছরের মালিক আপনি হন, আপনি যদি মুসলমান হন, আপনি ধনী। আল্লাহ বলছে আপনার উপর যাকাত ফরজ। কিন্তু দুঃখ লাগে, কিসের 1,10,000? যে 10 লাখ টাকার মালিক, হে যাকাতের কাপড় আনতে খাড়ে এরিস। কথা বলেন ঠিক কিনা কন?
যদি আমাদের সমাজে যাদের উপর জাকাত ফরজ সবাই জাকাত দিত, এই দেশে জাকাত নেওয়াই না, লোক পাইতো না। কিন্তু সবাই জাকাত দেয় না, মনে করে কি ওই যে বলছি 40 কেজির থেকে 1 কেজি দিয়ে দিলে কমে যাবে। আপনি দেখতেছেন কমবে, আসলে আল্লাহ কি কয় বলেন? আল্লাহ কি কয়? শেষ। কিয়ামতের ময়দানে জাকাত না দিলে এই স্বর্ণগুলো দিয়ে আপনাকে শরীরে দাগ দিবে। জাকাত না দিলে, এই যে ওঁটের জাকাত না দিলে ওঁট আপনাকে পাও দিয়ে পিষতে থাকবে। গরুর জাকাত না দিলে গরু আপনাকে পিষতে থাকবে। ছাগলের জাকাত, ঘোড়ার জাকাত না দিলে এগুলো আপনাকে পিষতে থাকবে। ছোট্ট একটা কথা শুধু বলবো, অন্যগুলো সব দিছেন বা দেন নাই, আপনাকে এগুলো পিষবে। হ্যাঁ, আপনার ঘরের মধ্যে দাম ছিল, ব্যাংকে টাকা ছিল, আপনি দেন নাই, কিয়ামতের ময়দানে বিশাল বড় সাপ বানাইয়া গলার মধ্যে পেঁচাইয়া দিবে। সাপে সবল মারবে গালে, তুই কে রে? সাপ বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ব্যাংকের টাকা, আমি তোমার গোলার দান, তোমার উপরে জাকাত ফরজ হয়েছিল, তুমি জাকাত দাও নাই, আল্লাহ পাক এই মালগুলোকে সাপ বানাইছে, আমরা তোমাকে কবরে খাইতে থাকবো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, কবরের সাপগুলো খুব বিষ কম মনে হয়, আমি বলছি মাইত্যা সাপের মতোই, কামড় দিল সাপ, কবরের সাপের বিষ কম। এখন আমাদের দেশে কিছু ইমান হারা কাজ করে দেখবেন ইউটিউবে, ফেসবুকে কবরের আযাব দেখায়, দেখছেন না? কবরের আযাব দেখায়, কবরের সাপ দেখায়। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। এগুলো কবরের আযাব আর সাপ ভিডিও করা সম্ভব? কি কয়? এগুলো কি মানুষ দেখে নাকি? নবীরা দেখতেন। ভাই সাহেব বন্ধুরা আমার, তাহলে কবরের সাপ থেকে বাঁচতে হলে আমাদেরকে জাকাত দেওয়া লাগবে, বলেন না? সবাই সবাই জাকাত দেওয়া লাগবে। আবার অনেকে মনে করে এই রমজান আইলে জাকাত দিন। আচ্ছা, আপনার রূপে জাকাত ফরজ হচ্ছে জানুয়ারি মাসে, আপনার রোজার লাগিয়া ঘুরেন কি লেগে? যদি আপনি ফেব্রুয়ারিতে মরে যান, বুঝেন নাই কথা? আপনার উপর জাকাত ফরজ হয়েছে মার্চ মাসে, আপনি কেন রমজানের জন্য ঘুরেন? তবে হ্যাঁ, যদি কেউ এই নিয়ত করে রমজান টু রমজান বছরের হিসাবটা করে, সম্পদের হিসাব করে, তাহলে এটা তো বরকত, রোজার মাসে বেশি সওয়াবের জন্য একটু জাকাত দেয়, রমজানে গরিবেরও টাকা পয়সা দরকার, এটা ভালো উদ্যোগ। কিন্তু জাকাত না দিয়ে মারা গেলে আপনি কি কবর থেকে, কবর আযাব থেকে বাঁচতে পারবেন? পারবেন? পারবেন না। আল্লাহ সঠিক পদ্ধতিতে জাকাত দেওয়ার তৌফিক দান করো, সকল আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে জাকাত দেওয়ার তৌফিক দান করো। হুজুর হারামও সবাই আমিন করে, জাকাত দিলে তো কমই যাবে, আল্লাহ আমিন। গতকাল বলছি নামাজ পড়ার তৌফিক দাও, ব্যাকে আমিন কইছে। নামাজ পড়লে কি মাল কমবো? নামাজ পড়লে তো টাকা কমতো, আরো বাড়বো। জাকাত দিলে কমে যাবে, আল্লাহ আমিন করে না, বলেন আমিন। আরো জোরে, আরো মহব্বতে। আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে আবৃত করে, লজ্জাস্থান ডেকে রাখে, নিজের দেহ ডেকে রাখে, নিজের বিবি বাচ্চাদেরকে পর্দায় চালায়, আমার নবীজি বলেন এরা হলো নেককার বান্দা। আমার আল্লাহ বলে শুধু নেককার নয়, কদ আফলাহাল মুমিনুন, যাদের বিবিরা পর্দায় চলে এই মুমিনরা বিজয় লাভ করবে। আপনাদের নূরপুর গ্রামে তো বেপর্দা মহিলা নাই, কারণ গ্রামের নামে তো নূর, নূর অর্থ আলো, নূর অর্থ কি? নূরপুর, নূরপুর। আল্লাহ তুমি নূরপুর, খিলা, বর্তু লাগাও, মা বোনদেরকে পর্দা চালার তৌফিক দান করো। আরো জোরে আমিন বলেন।
শুধু একটা জায়গায় আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে যাই, প্রত্যেক দিন বোরকা পড়ে আমার নূরপুরের বনে, খিলার বন, বড়তলাগার বন, এই রহিমানগর এলাকার মা বোন প্রতিদিন বোরকা পড়ে। হঠাৎ করে যখন দেখি দেবর বিয়া লাগছে, বাতিজার বিয়া লাগছে, বাড়িওয়ালা কারো বিয়ে লাগছে, ওই বিয়ে অনুষ্ঠানে যাওয়ার টাইমে বোরকা পড়ে না, নতুন নতুন শাড়ি পরে, নতুন নতুন শাড়ি পরে, বোরকা পরে না। এরকম দৃশ্য আপনাদের চোখের সামনে পড়ছে কিনা? প্রত্যেকদিন পড়ে বোরকা, বিয়ের দিন? আচ্ছা আপনারা বলেন তো, প্রত্যেক দিন পর্দা ফরজ, বিয়ের দিন পর্দা নফল, এটা কে কইছে আপনাদের? হ্যাঁ, বিয়ের দিন পড়ে না। বিয়ের দিন কাপড় চোপড়, বোরকা, নেকাব আরো বেশি পড়ার দরকার, কারণ এটা একটা মূল্যবান অনুষ্ঠান। এখানে বিভিন্ন লোকজন আসে, এই পক্ষ ওই পক্ষের বিভিন্ন লোক আসে, এখানে বেপরদা হওয়ার সম্ভাবনা বেশি, কথা কোন ঠিক কিনা? এখানে বোরকা আরো বেশি পড়বে। এখনকার মহিলারা ফতুয়া দিয়া লাইছে বিয়ের দিন বোরকা লাগে না। মহিলাদের এই ফতুয়া শুননা আমরা মাইনে গেছি, থাক বিয়ের দিন বোরকা লাগে না। যেই বিয়েতে বোরকা পড়ে না মহিলারা, আমি ওই বিয়েত যাইতাম চাইয়ে না। আর ভাল লাগে না, শরম লাগে, খারাপ লাগে, সেই পরিবেশটা কেন জানি আনইজি লাগে। বিএমটিটিআই ট্রেনিং, হুজুরে তো গেছেন নি বিএমটিটি, গাজীপুরে আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং দেয়। ওখান থেকে কক্সবাজার সরকারি খরচে ট্যুরে শিক্ষকদেরকে নেয়। 19 সালে আমি 27 দিনের ট্রেনিং করছি। আপনারা তো, আমি আবার অ্যারাবিক বিভাগে যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করছে সারা বাংলাদেশ থেকে, ওনাদের মধ্যে প্রথম স্থান অধিকার করছিলাম। তো ওখানে কক্সবাজার নিতেছে, গেলাম। আমি জীবনে কক্সবাজার আজ যাই না, এই প্রথম নিয়ত করছি আল্লাহ এইটা যেন আমার জীবনে শেষ হয়। কারণ সাগরের পাড়ে এই পোশাকে গেলে নিজের শরম ছাড়া বালা কিছু, লজ্জা লাগে, শরম লাগে, এমন অবস্থা। মানে আমাদের এই পোশাক আমাদেরকে অন্তত ওই পরিবেশে মানায় না, খুব খারাপ লাগছে। যার জন্য এইবার কক্সবাজারের কাছেই একটা মাহফিলে গেছি, এরপরও যাই নাই, ঘুরে আইয়েন আর দূরে বহুত ঘুরছি, সাগরাম গোসান ভুরু আছে কি কর। এই জন্য বাজান, যে চোখের জেনা আছে নাকি, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, চতুর্দিক থেকে শয়তান এমন ভাবে আপনাকে গ্রাস করেছে, আপনি চলা বড় মুশকিল হয়ে গেছে। যদি আমরা নিজের জায়গা থেকে আমার বোনকে আমি নিয়ন্ত্রণ করি, আপনার বোনকে আপনি করেন, যার যার ঘরের মহিলাগুলোকে সবাই যদি আমরা একটু নিয়ন্ত্রণের চেষ্টা করি, আমার মনে হয় পরিবেশটা আরো সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের দেশবাসী সকল মহিলাকে পর্দা মতো চলার তৌফিক দান করো, জোরে আমিন কন। আমার আল্লাহ বলেন পর্দা মতো চলবে, পর্দা সহকারে চলবে, পর্দার বাহিরে যেতে পারবে না। আর ছোট্ট একটা ইঙ্গিত দিয়ে আমি সামনের আয়াতে যাব। আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা ছিল আসমা। কি নাম? আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন নবীজির বাড়িতে আসলেন, নবীজির ঘরে আসলেন। আসমা বিনতে আবু বকরের মেয়ে। নবীজি হইল একদিকে ওনার নবী, আরেক দিকে ওনার বোন আয়েশা সিদ্দিকার স্বামী। সুবহানাল্লাহ কর। অর্থাৎ বড় ভগ্নিপতি আসছে বাড়িতে। প্রথম নজরটা দিলেন আমার নবী, এইবার চেহারা আরেক দিকে ঘুরাইলেন, আর একটা কথা বললেন না। মন খারাপ, হুজুর আমি আপনার ছোট বোন, আপনার বেগমের ছোট বোন, আপনি আমার দিকে তাকান না, বিষয় কি নিয়ে রাগ করলেন? আমার নবী কয় যেই পোশাক তুমি পরছ এরকম পোশাকে তোমার দিকে আমি তাকাবো না। সুবহানাল্লাহ। একদম বেপরদা না, একটু ঘরের লোক মনে করে স্বাভাবিক কাপড় পরছে আর কি, আমাদের মতো একের বেপরদা না, স্বাভাবিক কাপড়। আমার নবীজি
এটাকেও সাপোর্ট দিলেন না। আর আমগো দেশে এখন শালি আর দুলাভাই হাতে হাত ধরিয়ে আড়ে, আছে কিনা এরকম? আবার অনেকে বলে দেবর আর বাবি ঠিসারা মাস্কারা করে, আছে কিনা? আমার নবীজিকে প্রশ্ন করলো, হুজুর দেবর আর বাবি এই দুজনের সম্পর্ক সম্বন্ধে কিছু বলেন। আমার নবী বলে এখানে সম্পর্ক হবে মরা মানুষের মতো। কার মতো? মানে মরা মানুষের সাথে যেরকম হাসি তামাশা ঠাট্টা চলে না, দেবর বাবি এরকম কোনো হাসি তামাশা ঠাট্টা চলবে না। এটা হলো শরীয়ত। যেখানে বলছে মরা মানুষের মতো সম্পর্ক, সেখানে দেবর আর ভাবি এমন এমন কিছু কথাবার্তা বলে, আচরণ করে। মাঝে মাঝে তো অনেক সময় পত্রিকা দেখি, হ্যাঁ বাইরের বহুল লোকে দেবরে গেছে গা বাইরে বাদ দিয়া, হয় কি না? কথা কয় না। আর দেবর তো কমে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, বাতিজা বাড়ি ছোট ছোট বাচ্চা এরকম অহরহ হইতেছে এরকম, নাউজুবিল্লাহ বলেন না। আরো কি লজ্জার ব্যাপার, ইদানিং দেখতেছি যারা এই ঘটনাগুলা ঘটায় ছেলেদের বয়স একের কম, 16, 17, 20 বছরের ছেলে, আর মহিলাটার বয়স 30, 35, 40। এরকম মহিলারা এই ছোট ছোট ছেলেদেরকে নিয়ে চলে যায় সংসারের টাকা পয়সা লইয়া। তো ওইতে সৌদি আরব আমার মতো গজল কয়, উপায় নাই আমার উপায় নাই রে, ঠিক কিনা? আপনারা শুনছেন এই গজল, উপায় নাই আমার উপায় নাই। উপায় থাকবো কোথেকে? আমরা স্টার্টিং থেকে নিয়ন্ত্রণ রাখতে পারি নাই। আরে গজল গাইম করতে নেই। এই জন্য মা বোনরা হুঁশিয়ার হন, সাবধান হন। আমার নবীজি মেরাজের রাত থেকে দুনিয়াতে আইসা বলছে, মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো, আমি দেখছি মহিলারা বেশি জাহান্নামে জ্বলে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের মা বোনদেরকে পর্দা চালাইতে হবে কি হবে না? মা বোনদের কণ্ঠস্বর নিয়ন্ত্রণে আনতে হবে, মা বোনদের চলাফেরা নিয়ন্ত্রণে আনতে হবে, স্বামীর সাথে আচরণ ভালো করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে আচরণ ভালো করতে হবে। একদিকে মা বোনরা কাজ বেশি করে, আরেকদিকে মা বোনদের আমল কম, বেশি আমল করা লাগে না। কোনো পুরুষকে আমার আল্লাহ প্রতি মাসে 3 থেকে 10 দিন পর্যন্ত নামাজ মাফ করে নাই, কিন্তু প্রত্যেকটা মা বোনকে আমার আল্লাহ বালেগা হওয়ার পরে 3 থেকে 10 দিন পর্যন্ত নামাজ মাফ দিয়ে দিছে, ঠিক কিনা কর? মহিলাদেরকে আল্লাহ পাক জুমার নামাজ মাফ দিছে, ঈদের নামাজ মাফ দিছে, জানাজার নামাজ মাফ দিছে, দেয় নাই? ইবাদত কমাইয়া দিছে। বরং শুধুমাত্র আমার নবীজি বললেন, মহিলা গো তোমরা যদি 60টা কাজ করতে পারো, কোন ইমানদার মহিলা যদি 60টা আমল করতে পারে, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে সে যাইতে পারবে। প্রশ্ন করা হলো, নবী ওই 60টা আমল কি গো? আমার নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা মতো চলা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর পর্দা মতো চলা, এই 60টা আমল যদি কোনো মহিলা করে, নবী বলছে যেই কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে, কেউ তাকে বাধা দিবে না। এবার বলেন, আমাদের মা বোনরা জান্নাতে যাক, এটা আমরা চাই? তাহলে 1 নম্বরে বলবেন নামাজ কি, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে পর্দা মতো চলা। যদি এই কাজগুলো করতে পারে তাহলে ওই মহিলা জান্নাতি হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা জোরে সরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। ভাই আপনারা মনে হয় দুরূদ শরীফ পড়তে ত্যাক্ত লাগে কেন? যেভাবে পড়লেন, আরে বাবার দুরূদ শরীফের আওয়াজ তো রইমনা করতে শোনা যাওয়ার কথা, একটা মেশিনের আওয়াজ শোনা যাওয়ার না করতে, কথা কোন মোহাম্মতে আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে। তাহলে ভাই আমরা মা বোনদেরকে পর্দা চালাবো তো? পুরুষের পর্দা আসেনি? জোরে বলেন। যেই পুরুষের পর্দা ঠিক, ওই পুরুষের ঘরের মহিলাকেও পর্দাও ঠিক। আগে আমি আপনার ঠিক হইতে হইব, তারপরে সব ঠিক হইব নাকি? নুহু নবী নাকি নৌকার মধ্যে উঠছেন, নৌকাকে লড়ে, এই নৌকা থাম, গায়ের থেকে আওয়াজ আসে, নুহু আপনি ঠিক হন, আপনি ঠিক হলে নৌকা ঠিক হয়ে যাইব। আমি দাঁড়াইতে জানলে নৌকা আর কি লড়বো? যদি আমি ডাইনে পাবো নৌকা তো লড়বে, ঠিক কিনা? তা আমরা আগে ঠিক হইতে হবে ভাই। আমরা ঠিক, আমাদের মা বোনরা ঠিক। আরে কথা কন, ঠিক কি? আমি কালে থাপ্পড় দিয়ে বলি, আমি অহংকারের জন্য নয়। আমার বাচ্চাকে নিয়ে হাসপাতাল গেছি সকাল 8টায়, দুপুর 3টা বাজে গেছে। ক্ষুধা লাগে না মানুষের? আমি 2-3 বার খাইছি, কিন্তু বাচ্চার মারে কিছু খাইতে পারে, খায় না, খায় তাই কিছু কয় না। আমি এনে খাইতে, অনেক লোক হাসপাতালে, সেফ কোনো জায়গাও নেই। শেষ জুস না দিছি, যে বোরকার এই তল দিয়ে নেগাবার তল দিয়ে একটু খাইবো, জীবন তো বাঁচাল। এই জুস লই আসে বাথরুমে ঢুকছে। কথা বুঝেন নাই? কোথায় ঢুকছে? বাথরুমে তো শখ লাগার কথা না? জীবন বাঁচানোর জন্য আর পর্দা ঠিক রাখার জন্য, পর্দা ঠিক রাখার জন্য বাথরুমে ঢুকছে। আমি এই কথাটা গর্ব করে বলছি, কারণ আমি আমার জায়গা থেকে এভাবে তাকে চালাইবার চেষ্টা করেছি। আপনিও করেন, আপনিও সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবারই কবুল করো, আমিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারিমে সূরা মুমিনুনে এই ঘটনাগুলো বলার পরে আল্লাহ বললেন, কখনো তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না, বেপরদা যাইতে পারবে না। নিজের স্ত্রী আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমুন, নিজের স্ত্রী মালুমিন, নিজের স্ত্রী অথবা দাসদাসী, ইসলামের প্রাথমিক যুগে দাসদাসীর সাথে দৈহিক সম্পর্ক মালিকের জন্য জায়েজ ছিল। নিজের স্ত্রী অথবা নিজের অধীনস্থ দাসদাসী ছাড়া অন্য কোনো মহিলার দিকে নজর দেওয়া যাবে না, কুনজর দেওয়া যাবে না, কামবাসনার নজর দেওয়া যাবে না। এখন আপনারা বলেন, আমাদের দেশে যেইভাবে আমরা দেখতেছি, ইঁদুরের ওষুধ কিনতে যাই, ইঁদুরের প্যাকেটের মধ্যে মহিলার ছবি, কথা কয়, জুতা কিনতে যাই, জুতার প্যাকেটে মহিলার ছবি। কিরে বাবা, এই দেশে পুরুষ নাই? আমি তো মনে করছি এটা মহিলা মারার ছবি, মহিলা মারার ওষুধ, ধরা দিই ইঁদুরের ওষুধ, ইঁদুরের প্যাকেটে মহিলার ছবি। কথা বুঝেন না? ভাবছিলাম মাইরালে আল্লাহ যা করে খাবান তো লাগে, ভরে দেই না, ইঁদুর মরছে, মানুষ মরে নাই। কথা বাস্তব কিনা কর না? যে কোনো অ্যাডভারেসের মধ্যে এখন মহিলা, কারণ এটা শয়তানের চাবি, শয়তানের চাবি। আপনি নিজের যতই সুফি মনে করেন, যখন একটা মহিলা অদ্য পোশাকে আপনার সামনে আসবে, তখন তারও পাপ আপনারও পাপ, নাকি? আবার আমাদের দেশে অনেক সুন্নি, গরম সুন্নি, চোখের পর্দা বড় পর্দা, তোর বড় তো চোখের পর্দা, আগে শরীর ডাক। কথা কয় না? চোখের পর্দা বড় পর্দা হলে তোর আর কাপড় লাগে না। চোখের পর্দাও লাগবে, শারীরিক পর্দাও লাগবে। আল্লাহ করে বুঝার তৌফিক দাও, আমিন। এইভাবে আল্লাহ বলে এরপরে বললেন, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন,
যারা এই কাজগুলো করবে, এই কাজগুলো যারা করবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আমার আল্লাহ মানুষদেরকে মনে করায় দেয়, কেন তুমি নামাজ পড়ো না, কেন তুমি যাকাত দাও না, কেন তুমি সুন্দর কথা বলো না, কেন তুমি ফরজ তরক করে বেপরদায় চলে যাও, কেন তুমি জানাবা বিচার করো, কেন তুমি সীমা লঙ্ঘন করো। অথচ শোনো জগতের মানুষ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। সুবহানাল্লাহ কোন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ কোন মাটির নির্যাস থেকে। এখানে তিন শব্দ ব্যবহার করা হয়েছে। মাটি থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষের জায়গা যেই কথা, যত তাফসীরের কিতাব দেখবেন সেখানে লেখা আছে আয় আবিকুম আদম আলাইহিস সালাম, আয় আবিকুম আদম মিন সুলালাতিম মিন তিন। তোমাদের আদি পিতা আদম নবীকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে, তোমাদের আদি পিতা আদম নবীকে আমি মাটি দিয়ে সৃষ্টি করেছি। এরপরে কি হলো, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমরা করতে কইছে শোনো, বলে কি, বলে আদমকে সৃষ্টি করে আদম নবীর বাম পাজর হাড় দিয়া হাওয়াকে সৃষ্টি করেছি। হাওয়া এবং আদমকে একে অপরের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি, কামবাসনা ভাববাসনা সৃষ্টি করে দিয়েছি, দুইজনকে দৈহিক চাহিদা দান করেছি। এই দুইজনের মিলনের মাধ্যমে সুম্মা জাআলনাহু নুতফাতা, নুতফা সৃষ্টি করেছি, বীর্য সৃষ্টি করেছি। এই নুতফা ফি কারারিম মাকিন, মাতৃগর্ভে আমি আল্লাহ সিস্টেমে পৌঁছাইয়া দিয়েছি। ওই মাতৃগর্ভে তোমাকে আমি সৃষ্টি করেছি মাটি দিয়া না। সুবহানাল্লাহ কর। আদম নবীকে সৃষ্টি করছে মাটি দিয়া। মাটি আনা হলো, বাতাস আনা হলো, বায়ু আনা হলো, আগুন দিয়া হিট দেওয়া হলো, আদম নবীর 40 গজ লম্বা দেহটা তৈরি করা হলো। আরো জোরে। আদম নবীর আল্লাহ সৃষ্টি করে যখন রুহু দিছে, আল্লাহ বলে, হে আদম, এ সামনে এই যারা আছে ফেরেশতা বসে আছে, ওনাদের কাছে যাও, সালাম দাও। আদম আলাইহিস সালাম যায় বলে, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, আদম, এটা তোমার এবং তোমার সন্তানদের একজন আরেকজনের সাথে অভিবাদনের, আরেকজন সম্মান দিয়ে কথা বলার শুরুতে একজন আরেকজনে এইভাবে সালাম বিনিময় করবে। সুবহানাল্লাহ কর। তাইলে একটু খেয়াল করেন, সালাম দিছে আদম নবী, জবাব দিছে কে? বলেন না। আরে ভাই, আমি সালাম দিব ওনারে, আসসালামু আলাইকা না, হইতো আপনাকে সালাম, আমি বলতেছি আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। কা হইল একজন, কুম হইল অনেকজন। আমি সালাম দিলাম একজনকে, কুম কেন হলো? ওই দিন ফেরেশতারাই সালাম দিয়েছে, ওই দিন কুম শব্দ ব্যবহার করেছে আদম নবী। তাছাড়াও আমাদের সাথে ফেরেশতাও আছে। সুবহানাল্লাহ। আমরা যদি সালাম দেই, ফেরেশতারাও সালামের জবাব। আমার ভাইয়েরা বন্ধুরা, কি বাইরে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, ধন্যবাদ। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা আমার কথা বুঝেননি তো। এখন 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম জেনে গেছে আদম আলাইহিস সালামের হায়াত। উনি টাইম মতো আইছেন। আদম নবীকে আমার অনর হইছে, আমার 1000 বছর এখনো ফুরে নাই। আমি এটা মানি না, মানে ফুর আদম নবী ফুরে অস্বীকার। আমি দেই নাই, কাউকে হায়াত দেই নাই। কেন অস্বীকার করে জানেন? আচ্ছা, আমরা যে রুহের জগতে ছিলাম, আঙ্গু কিছু মনে আসেনি, আদম নবীর তো মনে নেই। এরপরও আল্লাহ পাক মনে করে, এই আদম, এই তুমি তো তোমার সন্তান দাউদ আলাইহিস সালামকে তোমার থেকে হায়াত দিয়েছো, তুমি কি ভুলে গেছো? এখন আদম নবী কিছু শান্ত হয়েছে। আল্লাহ পাক আজরাইল জিবরাইল দুইজন যাও, যাইয়া আদম নবীকে বলবা আজকের থেকে যেই কোনো কাজকর্ম করতে যেন লিখে রাখে। কি করে?
যেন লিখে রাখে। কারণ নাসিউন থেকে ইনসানুন, ভুলে যায়, মানুষ ভুলে যায়, এই জন্য মানুষকে ইনসান বলে। যেমন গন্ধম খাইছে ভুলে, খাইতে না মানা করছে, ভুলে গেছে। এখন আদম আলাইহিস সালাম আর ভুলে গেছে, হায়াত দিছে নিজের বংশধররে ভুলে গেছে। এই জন্য আল্লাহ পাক বলে আজকে থেকে লিখে রাখবা। তখন থেকে যেই কোনো সাক্ষী, দলিল পত্র এই লিখে রাখার সিস্টেম আল্লাহর পক্ষ থেকে জারি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যে কোনো কাজ করতে লিখে রাখা উচিত। লিখে রাখা, এটা বিভিন্ন ধরনের সিকিউরিটি এই লেখাটা দেয়। হায়াত মৌতের বিষয় আছে, ওয়াদা বরখলাপের বিষয় আছে, কথা কন্যা ঠিক কিনা, টাকা পয়সার বিষয় আছে। এই জন্য লিখে রাখা উত্তম। আসুন না আমরা সাল্লামের পরে আল্লাহ পাক মানুষদেরকে কি মাটি দিয়া বানাইলো না অন্য কোনো ধাতু দিয়ে? একটু মন দিয়ে কোরআন থেকে শোনার ইচ্ছা আছে? একটু ভালোবেসে পড়ান আল্লাহুম্মা ও আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাদা কাপন পড়াইবে আমারে তখন যেন দেখি নবে আপনাকে। আল্লাহুম্মা, কেউ যাবেন না, এখানে নামাজ হবে, এখানে জামাত হবে, পীর সাহেব কেবলা আসবে। ওয়ালা আলে দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আইসো একা নাকি কেউ আইসে লগে? যাইবা একা কবরে, এই কথাকে আপনার স্বীকৃতি দিবেন? বলেন আইসো একা যাইবা কা কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আরে মা বাবা রিয়া যারো গেছে কবরে, রাইখো রাইখো তোমার মায়ার নজরে। আল্লাহ রাইখো রাইখো তোমার মায়ার নজরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সাহেব, আমার আল্লাহ বলে আমি আদমকে সৃষ্টি করছি মাটি দিয়ে, সুবহানাল্লাহ কোন, কিন্তু আদম সন্তানকে মাটি দিয়ে তৈরি করা হয় নাই। হাওয়া আলাইহিস সালামকেও মাটি দিয়ে তৈরি করা হয় নাই। সূরা মুমিনুন আয়াত নাম্বার 12 থেকে অনেকগুলো আয়াত আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আদম এবং হাওয়ার মিলনের পানি নুতফা, একটা হলো তিন, একটা হলো নুতফা। এই নুতফা মাতৃগর্ভে, নারীর গর্ভে দিয়েছি। এরপরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা, এই নুতফা পানিটুকু আমি রক্তের টুকরায় পরিণত করেছি। কে কে? আপনারা যারা যুবক ভাইরা যারা মোবাইল চালান, আপনারা গুগলে সার্চ করবেন ছোটকাল থেকে বাচ্চারা কিভাবে বড় হয় বা মাতৃগর্ভ থেকে সন্তান কিভাবে পয়দা হয়। ডাক্তাররা তার একটা সিমটমস, একটা ধারণা তৈরি করে দিয়েছে। ছোট্ট একটু পানি, কিছুদিন পরে রক্ত হয়ে গেছে। তারা আল্লাহ পাকের কোরআনকে রিসার্চ করে এটা করছে। সুবহানাল্লাহ বলবেন না? সুম্মা খালাকনান নুতফাতা, আল্লাহ বলে অতঃপর আমি এই নুতফা, এই পানিটুকুকে আলাকাতান, রক্তপিণ্ডে তৈরি করেছি। এরপরে কিসে ফাখালাকনা আলাকাতা মুদগাতান, এই রক্তপিণ্ডটাকে আমি মাংসপিণ্ডে তৈরি করেছি, আরো গাঢ় করে রক্তের টুকরা তৈরি করেছি। ফাখালাকনাল মুদগাতা ইজামা, এইবার আমি এর ভিতরে হাড্ডি দিছি। সুবহানাল্লাহ। মানুষ কি একদিন আল্লাহ বানায় লাইছে? এর ভিতরে কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই পারে। কোন ফায়াকুন, আল্লাহ পাক সিস্টেমের মধ্যে এটা করেছে। এরপরে ফাকাসুনাল ইজামা লাহমা, এরপরে আবার হাড্ডির উপরে আবার গোস্ত দিছি। আমরা হাড়ের উপরে গোস্ত আসেনি, চামড়া আসেনি, রক্ত আসেনি, কথা কয় না, রগ আসেনি, এটি সবটি মাটি। তো মাটি হইলে এত টাকা দিয়ে কিনলে মাসে হার্টে বাল্ব লাগা, মাটি একড়া দিয়ে দিলেই তো সারে। কথা বুঝেন না? এখান থেকে গাঁটতি পড়ছে আমার আব্বা, হারে আল্লাহ বেসে আব্বা কইতে, রে বাবা ওই যে মোকরা বানতো খাল পাড় পুকুর পাড়, হ্যাঁ কয় এক কোণা হালাইলে 3 কোণা লাগে। এটা যারা কাজ করে না তারা বুঝেন, এক কোণা ফালাইলে মানে আরো 2 কোণার জায়গা বা হয়। তো এখন যারা বলে মাটির তৈরি মানুষ সব এখান থেকে কাটতে গেছে, মাটি একড়া দিয়ে ঘুরে দে, হইব হবে না। আমার আল্লাহ পাক বলেন এই হাড্ডি গোশত এগুলো আমি দিনে দিনে মাতৃগর্ভে এই পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশতের সাথে হাড্ডি মিশাইছি। এরপরে সুম্মা আনশাআনাহু খালকান আখারা, এরপরে আমি ধীরে ধীরে এই মানুষটাকে সৃষ্টি করে দুনিয়ার আলো দেখিয়েছি। আরে কত মানুষে দেখবেন একটা নাতির জন্য কত আফসোস করে, জাগো নাই একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য কত আফসোস করে, আছে না? আবার আল্লাহ পাক এমনও লোক আছে থাউন্না জায়গা নাই, ঘর নাই, গরিব মানুষ, আল্লাহ তারে ছেলে মেয়ে দিছে বেশি। ঠিক কিনা? এটা আল্লাহর দান। কার দান? আমার আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো উত্তম সৌন্দর্য দিয়ে উত্তম সৃষ্টিকারী, তৈয়ারীকারী। কোন সৌন্দর্য দিয়েছে আল্লাহ? আমার আল্লাহর এই আয়াতের তাফসীর যদি আমরা সূরা 3 থেকে পড়ি, আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মারহাবা কোন? ওয়াত-তিনি ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরের কসম। 7টা কসম খাইয়া আমার আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষ খুব সুন্দর সুরত দিয়া সৃষ্টি করেছি। আমরা যদি কোন আল্লাহ এটা আমারে কি দিল, নাতিন একটা খালা, এই কথা কোন যায় যাবেন?
আরে আল্লাহ কবে ক্ষেত্রে সুন্দর আর তুই কোস কালা, এগুলো বলা যাবে না ভাই সাহেব। এই কালার সুন্দর স্ক্যানের উপরে প্রত্যেকটা মানুষের চামড়া কাটা গেলে রক্ত কি লাল নাকি সবুজ বলেন? আমার আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, চেহারার দিকে তাকায় কোনো বিচার করে না। ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে মালের দিকে তাকায় কোনো বিচার করে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার কলবের দিকে তাকায়। সুবহানাল্লাহ। কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং আমলের দিকে তাকা। যার কলব পরিষ্কার, আমল পরিষ্কার, কালা হইল আল্লাহ কো সে আমার কাছে সুন্দর। আর এমনি ডকের মাছ তুফানি, হ্যাঁ ডকের মাছ তুফানি নাম রাখছে ফাকির না, কথা কয় না। হে জন্ম দিছে মানুষ, নাম রাখছে ফাকির মা। ডকের মাছ তুফানি ফাকির মার, হ্যাঁ যেই ডক গ্রামের ব্যাখিয়ে দেয়, এরম না ডক, ডক না। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটা আল্লাহর কাছে বেশি সম্মানিত, বেশি প্রিয়, বেশি সুন্দর, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। কার ভয়? আমি এই সুন্দরের কথা যেহেতু আসছে, তাহলে আমি ছোট্ট একটা ঘটনা শোনাবো আপনাদেরকে। বালহাম শহরের একজন বাবা তার সন্তানটা খুব ভালোভাবে লালন পালন করছে। এই ছেলেটা কোনো কাজ কাম পারে না, এমনি লেখাপড়া করে, একটু চালাক কম। তো এক বন্ধুকে বললো, দোস্ত আমার ছেলেটারে কি করতাম বলো তো, আমি তার দিয়ে কোনো কাজ কাম করাতে পারতেছি না, কিছু শিখে না। বলে তুমি তাকে আস্তে আস্তে দোকানে বসাও, কাপড়ের ব্যবসা করে আস্তে আস্তে বসাও, আসবে যাবে, কথাবার্তা শিখবে, বেচা কিনা শিখবে। ঠিক আছে, বসাইলো। একদম প্রথম দিন দোকানটা বসাইয়া বাবাকে, আমি সেটা ভাত খাইয়া গোসল করিয়া আই, তুমি একটু দোকানে বসো, কোনো কাস্টমার আইলে ফাইললে বেচছো, না ফাইললে কইও আব্বা আইলে বেচবো। আমরা শিখাই না নি। ছেলে যাত্রা করি বসছে, বয়স হয়ে গেছে 20-22 বছর। এই ছেলেটা খুবই আল্লাহওয়ালা, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ, খুবই আল্লাহওয়ালা। বাবা চলে গেছে, একটু পরে কাস্টমার আইছে, একজন বুড়ি মহিলা। কি বলেন না? দে বাবা কাপড় দাও, একটা কাপড় টাপড় পছন্দ হইল, দাম দেন। বুড়ি কো, বাবা তোমার দোকানের পিছনেই আমার বাড়ি, আমি তো টাকা আনি নাই, তুমি একটু আমার সাথে আসো, আমি তোমার টাকাটা দিয়ে দিব। তো মাঝে মাঝে আমরা এরকম যাই না নি টাকার লাগে, কাস্টমারের বাড়ি টাকা আনা লাগে না। এই ছেলে তো সৎ মনে বুড়ির বাড়ি থেকে যায়, দেখে বিশাল বড় রাজকীয় এক বাড়ি। বুড়ির বাড়িতে ঢুকলো, বুড়ি তাকে সামনের রুমে বসাইলো, টাকার জন্য ভিতরে যাবে। এমন টাইমে ওই রুমের পাশে আর একটা রুম ছিল, ওই বুড়ির মাইয়া, যুবতী মাইয়া, সুন্দরী ডকের। এই মাইয়া এই রুমে আইসা দেখে সুন্দর এক যুবক বসে রয়েছে। এই মাইয়া টাইনাই যুবকরে যুবতীর রুমে লইয়া গেছে এই ছেলেরে। এই ছেলে হায় রে লজ্জা শর্মে, ছেলে আল্লাহর কাছে পানা চায়। এখন এই মেয়ে এই ছেলের সাথে দৈহিক সম্পর্ক করার জন্য বহুত চেষ্টা করে, কোনোভাবে রাজি হয় না। ছেলে কয়, তুমি একটা কাজ করো, ঠিক আছে আমি তোমার সাথে দৈহিক সম্পর্ক করবো, জোরাজুরি করো না, আমি ব্যথা পাবো, তো তুমি একটা কাজ করো, আমি একটু বাথরুম টয়লেটে যাবো, আমি টয়লেটে না গেল। এই ছেলে টয়লেটে ঢুকছে, ডুইকা পায়খানা কইরা, পায়খানা বর্দার মধ্যে লইয়া পায়খানার ফানি ফুরা শরীর মাখছে নিজের শরীরে। কথাটা কেন বলতেছি যুবক ভাইরা খুব খেয়াল করে, পুরা শরীরে পায়খানা মাইকা। এখন যখন বাইর হইছে, মাইয়া কো মাগো এ পাগল গুলাটা করতে গাইছে, পুরা গায়ে পায়খানা, এই করে ভাগ ভাগ, এই ফলা দৌড়াইয়া বাইরে এসে গেছে। আইসা বাড়ির যে গা গোসল ধুইয়া আবার দোকানে বসছে। এখন বাবায় তার পাশে আসার পরে, কিরি বাবা এই অবস্থা, আল্লাহ তোমার হেফাজত করছে, তুমি এটা কেন করছো? বাবা এই দুনিয়ার পায়খানা মায়খানা মাইকাও তো জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। দুনিয়ার পায়খানা না মাখলে মেয়ে আমার জোর করে হইলো জেনা করাইতো, আমি শরীরে পায়খানা মাখছি, মাইয়া আমার শখে সরাইয়া দিছে, আমি বাইসা গেছি। সুবহানাল্লাহ কর। এই ছেলেটা ঘুমাইতে গেছে, আল্লাহর জিব্রাইল ফেরেশতা
এই ছেলের চেহারার মধ্যে একটা মোসা দিয়ে গেছে। এখন জিব্রাইল আলাইহিস সালামের হাতের মোসার কারণে এই ছেলের শরীরের মধ্যে মেশক আম্বরের গ্রাম কয়। এই ছেলের নামটাই ছিল মেশক, খুশবু। তার নামে রাখছে খুশবু। সে জিমি যা শরীর থেকে খুশবু বাইরে। আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে তুই পায়খানা মাকসদ যেখানে গন্ধ বাইরে হওয়ার কথা, তোর অন্তরের দিকে আমি তাকাইছি, এমন সিস্টেম করে দিছি তোর গায়ে মৃত্যু পর্যন্ত খুশবু বাইরে হইছে। আল্লাহু আকবার। শাহপুরের পীর সাহেব কেবলা। আচ্ছা, আপনারা বলেন এই ঘটনার থেকে আমাদের যুব সমাজের শিক্ষণীয় কিছু আসেনি? দুনিয়ার সৌন্দর্য মায়া মমতার পিছিয়ে দৌড়াইলে আমার জাহান্নামের আগুন ধরবে। আর দুনিয়ার সৌন্দর্যের পিছিয়ে না দৌড়াই আমি নিজেকে যদি দমাইয়া রাখতে পারি, মনে রাখবেন পাগলা ঘোড়া নিয়ন্ত্রণের চাইতেও যৌবন নিয়ন্ত্রণ কষ্ট। আমার নবীজি কায়ম মত্রে রাত্রের অন্ধকার যদি তুমি দেখো, সকালের আলো দেখবা এই আশা করিও। যদি আগামী দিন সকালে আমি আর আপনি কেউ মরে যাই, কি সালান আছে? কবরের প্রথম রাত্রে অন্ধকারে আল্লাহর কাঠগড়ার থেকে রেহাই পাওয়ার কি ব্যালেন্স আমাদের আছে বাজান? এই জন্য যুবকদেরকে বলবো, ওই যে বুড়া হইলে নামাজ পড়বেন এই কথা চলবে না। এই কথা, আপনি বুড়া হইবেন তার কোনো গ্যারান্টি? আমরা এখানে যারা আছি আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে, প্রমাণ আসেনি? অসংখ্য। আমাদের থেকে বহু পরে যারা দুনিয়াতে এরাও গেছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমরে আগে পাঠাইয়াও এখনো রাখছে। এই টাইমটা কাজে লাগানোর দরকার নেই, বলেন না? ওই যে বললাম, মোবাইলে এমবি থাকলে যখন আমার টাইম শেষ আর একদিন আছে, মিনিট আছে 49 মিনিট আর 2 ঘন্টা আছে, এতে হুদো মানুষের ফোন দেয়, মিনিট এটি শেষ করতে হইব। আমার মিনিট রয়ে গেছে, টাইম নাই, মিনিট শেষ করতে হইব, আন্দাজি ফোন দেয়। কথা কন না, দরকার নাই তবু দেয়। ভাই এবার কি রেট টাকা না ফোন দিন, ভাই আর মিনি ফ্রিট আছে, হ্যাঁ ফ্রি মিনিট আছে। এই জন্য তা আপনি ফ্রি মিনিটের সময় শেষ হয়ে যা তাড়াতাড়ি এটা করতেছেন, আপনার হায়াতের সময় যে শেষ হয় আপনার কোনো গরজ দেখতেছি না। আরে মিনিট শেষ হলে আবার মিনিট পাওয়া যাবে, হায়াত শেষ হলে কি আবার হায়াত আসবে? এই জন্য আমরা সময় থাকতেই ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হতে হবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, যুব সমাজ তোমাদেরকে সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। কেমন সুন্দর সুরত? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। উত্তম সৃষ্টিকারী, খুব সুন্দর চেহারা দেনেওয়ালা কে? বলেন কে? আরে ভাই, আল্লাহ যদি চাইতো আমাদের চোখ 2টা ফিসে লাগাইতে পারতো নাকি? আল্লাহ চাইলে আমাদের নাকটা পিছনে দিতে পারতো, হাত একটা সামনে একটা ফিসে হইতে পারতো কিনা? আল্লাহ বলে না, আমি তোরা সুন্দর করে বানায় দিছি, আমি তোর কাছে কিছু চাই না, শুধু চাই তুই আমাকে সেজদা দে। চাই না তোমার কাছে, শুধু তুমি আমার ইবাদত করো। তুমি যেটা খাইবা খাও, শুধু আমার ইবাদত করো। কিন্তু আমরা খাইতে ভুলে যাই না, ইবাদত করতে ভুলে যাই। এত খানার পরে ফায়েস আনছে, ফোলা কয় হুজুর ফায়েস খাওয়া সুন্নত, একটু বেশি করে দেন। আমি ওকে তোমার মুখে দাঁড়িয়ে নেই কেন? ফায়েস খাওয়া সুন্নত, দাঁড়িয়ে রাখাও তো সুন্নত। কথা কয় পায়েস খাওয়া সুন্নত, না খাইলে গুনাহ হবে না, দাঁড়িয়ে রাখা সুন্নত, না রাখলে গুনাহ হবে। তোমার ওই কোনো খবর নাই। বুঝছি তুমি সুবিধাবাদ দিল। মিষ্টি খাওয়া সুন্নত, এটা খানার জিনিস। দাঁড়িয়ে রাখা সুন্নত, এটা তোমার খবর নাই। বলেন এরকম লোক আছে কিনা? দাঁড়িয়ে গুণ ফাঁকি সাদা হয়ে গেছে, এরপরও দাঁড়িয়ে রাখেন। ভাই সাহেব দাঁড়িয়ে রেখে দেন। দাঁড়িয়ে রাখা সুন্নত। প্রত্যেকটা দাঁড়ির সাথে এক একজন ফেরেশতা ধরে আপনাকে আদর করে। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে রাখলে চেহারা নূর হয়, চেহারা সুন্দর হয়,
দাড়ি রাখলে মানুষের চেহারা উজ্জ্বল হয়, চোখের জ্যোতি শক্তি বাড়ে, মানুষের মর্দামি শক্তি বাড়ে। সুবহানাল্লাহ বলেন। দাড়ি রাখলে, আর দাড়ি না রাখলে দিন দিন চোখের জ্যোতি কমে যায়। এই জন্য যারা দাড়ি রাখেন না, আমি বলবো দাড়ি রেখে দেন। আল্লাহ আমাদের সকলকে দাড়ি রাখার তৌফিক দান করো। সকলে আমিন বলেন। আমার আল্লাহ পাক বলেন, এইভাবে আমি মানুষকে পৃথিবীতে পাঠাইলাম। কিভাবে মনে আছে তো? এই প্রথম মাতৃগর্ভে পানি, পানি থেকে রক্ত। আল্লাহ কি কত সুন্দর বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসুনাল ইজামা লাহমা। আল্লাহু আকবার বলেন।